I cut my hair, I have my hair cut এই দুটি সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য রয়েছে? Let's find out. Hello everyone, I hope you all are doing well. আমরা কি আমাদের চুল নিজেরা কাটি? আমরা সাধারণত স্যালনে গিয়ে চুল কাটাই। I cut my hair এর অর্থ হচ্ছে আমি নিজের চুল নিজে কাটি। আমি স্যালনে গিয়ে আমার চুল কাটাই, এটাকে ইংলিশে কিভাবে এক্সপ্রেস করবে? যখন আমরা কোনো কাজ কাউকে দিয়ে অর্থের বিনিময়ে করিয়ে নিই বা বলতে পারো কোনো সার্ভিস গ্রহণ করি, এই সিচুয়েশনকে ইংলিশে এক্সপ্রেস করার জন্য আমাদের একটা স্ট্রাকচার শিখতে হবে। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস অবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম। হ্যাভ নাকি হ্যাজ সেটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি হি, শি, ইট বা কোনো নাম হয় তাহলে হ্যাজ বসাবে। আই হ্যাভ মাই হেয়ার কাট এর অর্থ হচ্ছে আমি চুল কাটাই, নিজে কাটি না। আরও কিছু এক্সাম্পল দেখা যাক। রাহুল হ্যাজ হিজ কার ওয়াশড অন উইকেন্ডস। Every 5 years we have our house painted. অবজেক্টের পরে যে ভার্বটা বসেছে সেটা সব সময় ভার্বের থার্ড ফর্ম বসবে। বিগিনাররা এই জায়গাটাতে ভুল করে ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দেয়, এটা খেয়াল রাখবে। আচ্ছা, যদি আমাদের বলার থাকে আমি গতকাল আমার গাড়িটি সারিয়েছিলাম, অর্থাৎ পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো I had my car fixed yesterday. এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম। সব সাবজেক্টের ক্ষেত্রেই হ্যাড বসাতে হয় এই ক্ষেত্রে, নো কনফিউশন। আরও একটা এক্সাম্পল দেখা যাক। She had her garden cleaned last Sunday. যদি বলার থাকে আমি আগামীকাল আমার গাড়ি সারাবো, অর্থাৎ ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে, এই ক্ষেত্রে বলতে হবে আই উইল হ্যাভ মাই কার ফিক্সড টুমরো। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম। উইলের পরে হ্যাজ বসিয়ে দিও না। শি উইল হ্যাজ হার ডিনার ডেলিভার্ড বাই 6 PM, এটা ভুল সেন্টেন্স। শি উইল হ্যাভ হার ডিনার ডেলিভার্ড বাই 6 PM, এটা ঠিক সেন্টেন্স। আই হ্যাভ মাই এসি সার্ভিসড এভরি 3 months। এই সেন্টেন্সটাকে আমরা অন্য কোনোভাবে বলতে পারি কি, মিনিং চেঞ্জ না করে? এখানে বলা যেতে পারে আই গেট মাই এসি সার্ভিসড এভরি 3 months। এখানে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস গেট অথবা গেটস প্লাস অবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেমন রাহুল গেটস হিজ ফুড ডেলিভার্ড সামটাইমস। পাস্ট টেন্স হলে বলবো রাহুল গট হিজ ফুড ডেলিভার্ড লাস্ট নাইট। আর ফিউচার টেন্স হলে বলবো রাহুল উইল গেট হিজ ফুড ডেলিভার্ড টুনাইট। মনে রাখবে এই স্ট্রাকচারে হ্যাভের পরিবর্তে গেট সাধারণত ইনফর্মাল সিচুয়েশনে ইউজ করা হয়, ফর্মাল সিচুয়েশনে হ্যাভ ইউজ করবে। এবার একটা হোমওয়ার্ক। আমার দাদু তার ওষুধ দিল্লি থেকে আনিয়ে নেন, এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও।